একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব তাদেরই একজন ছিলেন। ইসলাম গ্রহণের ক্ষেত্রে ৫-৬ জনের মধ্যে তিনি ছিলেন। তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো। অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো, যার ফলে তার কোমরের গোস্ত গলে পড়ে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় দাগ দিত। হযরতে উমরের রাজত্বকালে একদিন তার নির্যাতনের ঘটনা জানতে চাইল। খাব্বাব রাদিয়াল্লাহু বললেন, আমার কোমর দেখুন। হযরতে উমর রাদিয়াল্লাহু কোমর দেখে আঁতকে উঠে বললেন, এমন কোমর তো কোথাও দেখিনি। উত্তরে খাব্বাব রাদিয়াল্লাহু বললেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে রাখা হতো, ফলে আমার চর্বি রক্তে আগুন নেভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও যখন ইসলামের শক্তি বৃদ্ধি পেল, মুসলিমের বিজয় সূচিত হলো, খাব্বাব রোদন করে বলতেন, আল্লাহ না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতে যেন লাভ না হয়।